হরে কৃষ্ণ, রাধে রাধে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে সকল কৃষ্ণ ভক্তরা 15ই নভেম্বর শনিবার উৎপন্না একাদশী ব্রতটি পালন করেছিলাম। উৎপন্না একাদশী ব্রতের পরবর্তী একাদশীর নাম কি? এই একাদশী আমরা কবে পালন করব? অর্থাৎ 31শে নভেম্বর নাকি 1ই ডিসেম্বর? কোন শুভ দিনে উৎপন্না একাদশীর পরবর্তী একাদশী ব্রতটি আমাদেরকে পালন করতে হবে? উৎপন্না একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে মোক্ষদা একাদশী। এই শুভ তিথিতে তোমরা মন শান্ত করে পুরো ভিডিওটি ভক্তি ভরে শ্রবণ করো। আমরা সবাই জানি 2025 সালের 15ই নভেম্বর শনিবার আমরা পালন করেছিলাম পবিত্র উৎপন্না একাদশী ব্রত। সেই একাদশীর পরবর্তী যে মহাশুভ একাদশী আসে তারই নাম মোক্ষদা একাদশী। এই মোক্ষদা একাদশী যে সকল শ্রীকৃষ্ণ ভক্ত হৃদয় দিয়ে পালন করবেন তারা জীবনে মোক্ষের দ্বার স্পর্শ করতে পারবেন। হিন্দু ধর্মে একাদশীকে অতি পবিত্র দিন ধরা হয়। এক বছরে প্রায় 24টি একাদশী পালিত হয় এবং অধিবর্ষে যুক্ত হয় আরও 2টি। প্রতিটি একাদশীর নিজস্ব আচার ও নিয়ম রয়েছে। সেই পবিত্র ধারারই একটি গুরুত্বপূর্ণ অংশ হল মোক্ষদা একাদশী। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী দিনে এই মোক্ষদা একাদশী পালিত হয়ে থাকে, যা ভগবান বিষ্ণুর আরাধনায় নিবেদিত। এই দিবস এতটাই শুভ বলে মানা হয় যে কেবল এই ব্রত পালনেই জীবনের পাপক্ষয় ঘটে এবং মৃত্যুর পরে আত্মা মোক্ষের পথ খুঁজে পায়। এই একাদশী একই সাথে গীতা জয়ন্তী হিসাবেও পরিচিত, যেদিন শ্রীকৃষ্ণ অর্জুনকে মহামূল্যবান ভগবদ্গীতা উপদেশ দেন। বিশ্বাস করা হয় এই দিনে গীতা দান করলে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ হয়, দাতা ও গ্রহণকারী উভয়েরই কল্যাণ সাধিত হয়। তাই তোমরা এই মোক্ষদা একাদশী পালন করে অবশ্যই ভগবদ্গীতা পাঠ করো ও দান করো। এখন প্রশ্ন, 2025 সালে মোক্ষদা একাদশী ঠিক কোন দিনে পালন হবে? এই অতি শুভ ব্রতটি পালন করতে হবে 1 ডিসেম্বর সোমবার এবং ব্রতের পরের দিন 2 ডিসেম্বর মঙ্গলবার সঠিক নিয়মে পালন করতে হবে। যদি কেউ একাদশীর দিনে ব্রত রাখে কিন্তু দ্বাদশীর দিনে যথাযথ পালন না করে, তবে সেই ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। তাই তোমরা ভক্তি ভরে 1 ডিসেম্বর মোক্ষদা একাদশীর ব্রত পালন করবে এবং শ্রীবিষ্ণুর পূজা করবে। এতে জীবনে উন্নতি ও কল্যাণ লাভ হবে। এই পবিত্র দিনে গীতাদান অত্যন্ত শোভনীয়। এক বছরে যত একাদশী রয়েছে তাদের মধ্যে মোক্ষদা একাদশী বিশেষভাবে পবিত্র বলে মানা হয়। এই দিনে সম্পূর্ণ উপবাস সর্বোত্তম। যাদের পক্ষে কঠোর উপবাস সম্ভব নয় তারা দুপুর বা সন্ধ্যায় একবার খাদ্য গ্রহণ করতে পারেন, তবে নিষিদ্ধ খাদ্য একেবারেই গ্রহণ করা যাবে না। দুপুর 12টার পরে উপবাসীরা ফলমূল গ্রহণ করতে পারেন। এই দিনে শুকনো ফল, সবজি, দুধ, নারকেল, আলু, মিষ্টি আলু, জলপাই, চিনি এবং শিলালবণ গ্রহণ করা যায়। তবে মনে রাখতে হবে যে কোনো ধরনের শস্য একেবারেই নিষিদ্ধ। একাদশীর উপবাসের মূল নিয়ম হল দশমীর সন্ধ্যা থেকে উপবাস শুরু করা এবং দ্বাদশীর পারণ পর্যন্ত তা বজায় রাখা। দশমীর দিনে একবার নিরামিষ আহার গ্রহণ করে শরীর প্রস্তুত রাখতে হবে, যাতে একাদশীর সময় ভেতরে কোনো খাদ্যাংশ অবশিষ্ট না থাকে। 1 ডিসেম্বরের মূল ব্রত দিবসে শাস্ত্রসম্মত আচার মেনে উপবাস, জপ, ধ্যান ও পূজার মাধ্যমে দিন যাপন করতে হবে। সঠিকভাবে ব্রত পালন না করলে তার পূর্ণ ফল লাভ করা যায় না, একথা সব সময় মনে রাখা জরুরি। এই শুভ দিনে ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী ও শ্রীমদ্ ভগবদ্গীতার পুজো করলে বিশেষ আশীর্বাদ লাভ হয়। বৈদিক মন্দিরগুলোতে এই দিনে গীতা পাঠ, ধর্মোপদেশ ও বিশেষ কীর্তন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ভক্তরা বিষ্ণু মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালান। গীতা, বিষ্ণু সহস্রনাম কিংবা মুকুন্দ স্তোত্র পাঠ করা অত্যন্ত শুভ বলে ধরা হয়। বিশ্বাস করা হয় মোক্ষদা একাদশীর ব্রত পালন করলে মৃত পূর্বপুরুষদেরও মোক্ষ লাভ হয়। এই জন্যই এই তিথি গীতা জয়ন্তী নামে পরিচিত। মোক্ষদা একাদশী নিয়ে পুরাণে বহু গভীর তাৎপর্য উল্লেখ রয়েছে। বলা হয়
এই ব্রত পালন করলে ধর্মযজ্ঞ অশ্বমেধ যজ্ঞের সমতুল্য পুণ্য লাভ হয়। বিষ্ণু পুরাণে বলা হয়েছে মোক্ষদা একাদশীর উপবাস করলে 23টে একাদশীর ব্রতের সমান ফল লাভ করা যায়। তাই এই ব্রতের মাহাত্ম্য অপরিসীম। 2025 সালের 1 ডিসেম্বর সকলেই ব্রত পালন করলে জীবনের দুঃখ দুর্দশা দূর হয়ে শান্তি ও কল্যাণ লাভ হবে। বিশেষত নির্জলা ব্রত অত্যন্ত শুভ। জল পর্যন্ত না খেয়ে 24 ঘন্টা ব্রত পালন করলে অসীম পুণ্য লাভ হয়। পরদিন দ্বাদশীর সকালে পালন করতে হবে মন্ত্র জপ ও ধ্যান সহকারে। এই তিথিতে ভগবান বিষ্ণুর মহামন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বারবার জপ করলে হৃদয় পবিত্র হয় এবং পুণ্য সঞ্চারিত হয়। এই দিন ব্যাসদেব ও ভগবদ্গীতার পুজো করলেও বিশেষ ফল প্রাপ্ত হয়। তাই 1 ডিসেম্বর মোক্ষদা একাদশীর এই মহাশুভ দিনে ব্রত, উপবাস, দান, জপ ও শ্রবণ সবই ভক্তি ভরে পালন করা উচিত। এ ব্রতের মাহাত্ম্য না শুনলে ব্রত সম্পূর্ণ হয় না। তাই অবশ্যই অন্তত একবার মোক্ষদা একাদশীর ব্রতকথা শুনতে হবে। এই ব্রতকথা যত গভীরভাবে শ্রবণ করা যায় তত বেশি পুণ্য লাভ হয়। ব্রতকথা পাঠ বা শ্রবণে সব পাপ দূরীভূত হয়, জীবনে কল্যাণ আসে, মৃত্যুর পর মুক্তি লাভ হয়, বাজপেয় যজ্ঞের সমতুল্য ফল অর্জন হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত আছে। একদা যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, এই তিথির সঠিক নাম কি? কোন দেবতার উদ্দেশ্যে এটি পালন করা হয়? উত্তরে শ্রীকৃষ্ণ জানান, এই একাদশীর নাম মোক্ষদা একাদশী, যার ব্রত পালন করলে সমস্ত পাপ নাশ হয় এবং মুক্তি লাভ হয়। যাদের পূর্বপুরুষরা পাপাচারের ফলে অধোগতি লাভ করেছেন তারাও এই একাদশীর পূর্ণ ফলে মুক্তি লাভ করেন। শ্রীদাম হচ্ছেন এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা। তুলসী, ধূপ ও প্রদীপ সহকারে শ্রীদামের পুজো অত্যন্ত কল্যাণকর। এই ব্রত নিয়ে একটি বিস্ময়কর ঘটনা পুরাণে বর্ণিত আছে। চম্পক নগরে বৈক্ষনাশ নামে এক রাজা ছিলেন। তিনি সৎ, ধার্মিক ও প্রজাহিতৈষী ছিলেন। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন তার পিতা নরকে ভয়ঙ্কর কষ্ট ভোগ করছেন এবং মুক্তির জন্য আর্তনাদ করছেন। এই স্বপ্ন রাজাকে ব্যথিত করল। পরদিন ব্রাহ্মণদের ডেকে তিনি সব কথা জানালেন এবং মুক্তির উপায় জানতে চাইলেন। ব্রাহ্মণরা তাকে মহিষী পর্বতের ঋষি পর্বত মুনির আশ্রমে যেতে নির্দেশ দিলেন। ঋষির কাছে গিয়ে রাজা সব কথা জানালে মুনি ধ্যানস্থ হয়ে জানালেন, রাজার পিতা পূর্বে ব্যভিচার ও কুকর্মে লিপ্ত ছিলেন। সেই পাপ ফলেই তিনি নরকে যন্ত্রণা পান। তবে মুক্তির উপায় আছে। অগ্রহায়ণ মাসের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্য তার পিতাকে প্রদান করলে তিনি মুক্তি লাভ করবেন। রাজা ভক্তি ভরে ব্রত পালন করলেন এবং পুণ্য ফল পিতার উদ্দেশ্যে দান করলেন। সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি নেমে এলো। পিতা আশীর্বাদ করে স্বর্গলোকে গমন করলেন। ব্রতকথা শেষ করে শ্রীকৃষ্ণ বললেন, যে ব্যক্তি এই ব্রত পালন করে কিংবা ভক্তির সাথে এই ব্রতকথা শ্রবণ করে সে অগাধ পুণ্যের অধিকারী হয়। তার সকল দুঃখ দূর হয়, পাপ বিনষ্ট হয়, মৃত্যুর পর মোক্ষ লাভ হয়। মোক্ষদা একাদশী ব্রত আমার নিকট অত্যন্ত প্রিয় এবং এই ব্রত পাঠ বা শ্রবণে বাজপেয় যজ্ঞের সমতুল্য ফল পাওয়া যায়। তাই তোমরা সকলেই 2025 সালের 1 ডিসেম্বর সোমবার মোক্ষদা একাদশীর ব্রত ভক্তিনিষ্ঠ মনে পালন করবে। ব্রত, জপ, দান, পাঠ সবই মনোসংযোগ রেখে করবে। এতে তোমাদের জীবনে অগণিত পুণ্য ও আশীর্বাদ বর্ষিত হবে, হৃদয়ে শান্তি আসবে, জীবন কল্যাণময় হবে এবং আত্মা আলোর পথ খুঁজে পাবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। এবং ভিডিওটি আপনার আত্মীয়, ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।